এগুলো কি বলুন দেখি, এগুলো হচ্ছে কলার থোড়। যে গাছে কলা ফলে সেই গাছ থেকে এই থোড়টা ভেতর থেকে পাওয়া যায়। তাই আমার কলা ফলার আগে গাছটা পড়ে গেছে। কলা মোচা এসেছিলো, মোচা কলাও বেরোয়নি কিছু না, ছাগলে টেনে গাছটা ফেলে দিয়েছিল। কলা গাছে মাঝখানে থোড়টা বার করেছি। থোড়টাকে আমি কুচো কুচো কেটে নেবো। এর মধ্যে চুলের মতো থাকে অনেক, এগুলোকে আঙুলে জড়িয়ে নিয়ে ফেলে দেবো। একদম কুচো কুচো করে কাটবো। এই থোড় অনেকে অনেকভাবে খাই, তো আমি আজকে এটাকে মসুর ডাল দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। এই থোড়ে কলা মোচাতে প্রচুর আয়রন, আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আমিও খাই মাঝে মধ্যে। থোড়টাকে কুচো কুচো করে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম। এর মধ্যে কিছু চুলের মতো আছে, ওগুলো ছাড়িয়ে নেব। এগুলো সব হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো যখন ধুতে যাব তখন এই কিছু চুলের মতো অংশ দিয়ে থাকবে, সেগুলো হাত দিয়ে বার করে ফেলে দিতে হবে। এবার হলুদ আর একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম। এটা সেদ্ধ হয়ে গেলে পানিটা আমি গেলে ফেলে দেবো। আর এই দেখি মসুর ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে। পানিটা গালার থোড় আধ সেদ্ধ অবস্থায় আমি সেদ্ধ মসুর ডালের সঙ্গে থোড়টাকে আমি দিয়ে দিলাম, তবে পানিটা বাদ দিয়ে। পানিটা ঝরিয়ে নিয়েছি। এ ধরুন এখন চুলের মতো কিছুটা আছে, সেই জন্য লাগা লাগা হয়ে যাচ্ছে। দিয়ে সঙ্গে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে এই দেখুন, আমি এবার শুকনো লঙ্কা রসুন দিয়ে একটা ফোড়ন তৈরি করে এর সঙ্গে দিয়ে দিলাম। একদম লাস্ট টাইমে এটা দেবেন, আর একটু চিনির দানা দেবেন। এটা টেস্ট আনার জন্য অল্প 2-4টে চিনির দানা দেবেন, আর জিরে গুঁড়ো দেবেন কিন্তু অবশ্যই। জিরেকে ভেজে গুঁড়ো করে রাখা যেটা থাকে সেই জিরেটা দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে।